ছোট হইলে কিন্তু খাইতে হেভি মজা হইবে। ও খলিল কাকু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আছেন ভালো? আছি ভালো বেটা। কেন কত নিতে আইলাম, কত কমবে? কত বেটা আগে না, কত বেটা বেশ ছেলেছি নে বেটা। কারণ আমারে ভালো চাই দুগ্গ কত দেবেন আজকে বুঝছেন? তার নাও বেটা। বিসমিল্লাহ কাকু দেন এই কতটা আমি কাটি। এ কাকি, খলিল কাকু খেতে গেলে কত লইছি? কত লইছে তোরা? আমি ইলিশ মাছ করতে আছি। ইলিশ মাছ করলে আজকে কত দিয়ে ইলিশ মাছ রান্ধেন? দুয়ারে একটু ঝোল ঝোল ইলিশ মাছ দিয়ে কত দিয়ে খামু অনেক। ইলিশ মাছ আর কদু ধোয়া হয়ে গেছে, এখন ইলিশ মাছটিরে হলদির গুঁড়ি আর নুন দিয়ে মাখতে হইবে। আম্মু তেল গরম হয়ে গেছে, এখন মাছটি ভাজা শুরু করো। মাছ তো এক ভাজা দেওয়া হয়ে গেছে, এখন আরেক ডিস্কো পাইলের মধ্যে দিব সোয়াবিন তেল, কাঁচামরিচ, পেঁয়াজ বাটা, হলদির গুঁড়ি, মরিচের গুঁড়ি, নুন। ইলিশ মাছ ভাজার সময় তেল ওপর ছেলে এই এখন দিয়ে দিব। মশলা কষানোর পার নেই, এখন দিব অল্প একটু মৌ। মশলা কষানো হয়ে গেছে, এখন দিব কদু। মাছ দিয়ে দেব। দেখতে তো এখন পুরো এককালে ফ্যান্টাস্টিক লাগে। খাইতো ফ্যান্টাস্টিক লাগবে। খালুনের কালারটা তো একে রইছে, আজ খাইতেও মনে হয় জম্মের মজা হইবে। কি কর? হ্যাঁ বেটা। কদুর দিয়ে ইলিশ মাছ রান্না হয়ে গেছে, এখন ডিস্কো পাইলাটা চুলাইতে নামাই রাখতে হইবে। ইলিশ মাছ আর কদুর শালুন আজ খাইতে কলম জম্মের মজা হইবে মনুরা। কাকু কল্লাটা মরে দিয়েন। মাছের কল্লা, বিশাল কল্লা। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। কদুরা ভালোই কষি। রবেন ইলিশ মাছের মাথা একটা কামড় দেয়, সেই টেস্ট লাগবে ইনশাল্লাহ। মশলা একটু আসল মজা। একের মজা।